হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের জন্য এই ভিডিও। আমাদের কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের পাশের যে টয়লেট আছে সেখানে একটি নতুন ন্যাপকিন ভেন্ডিং মেশিন ইনস্টল করা হয়েছে। কেমন? এটা যেটা আগে থেকে ছিল সেটা কিন্তু এখন আর কাজ করে না, সেটি বাতিল। নতুন যে ন্যাপকিন ভেন্ডিং মেশিন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাই তোমরা এখন থেকে ইউজ করবে যখন তোমাদের দরকার পড়বে। তো এটা ইউজ করার প্রসেসটা কি? ইটস ভেরি সিম্পল। প্রথমে তো পাওয়ার অন করার সাথে সাথে দেখো এখানে দেখাবে যে চেক অ্যাভেলেবিলিটি কীভাবে চেক করতে হবে। দুটো উইন্ডো আছে এখানে, নিচের উইন্ডো থেকে ন্যাপকিন কালেক্ট করা যাবে, উপরের উইন্ডো থেকে তোমরা দেখতে পাবে যে ভেতরে কতগুলো ন্যাপকিন আছে। তো ভেতরে যদি ন্যাপকিন থাকে, যদি না থাকে তখন তো আমাদের সঙ্গে টিচারদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যদি ন্যাপকিন থাকে তাহলে এখানে ন্যাপকিনগুলো যে থিন টাইপের যে ন্যাপকিন হয় সেগুলো, এবং 5 টাকা পার পিস। তো 5 টাকার কয়েন তুমি যদি ইনসার্ট করো তাহলে নিচের উইন্ডোতে একটা ন্যাপকিন চলে আসবে। আচ্ছা, যদি তোমার কাছে এক্স্যাক্ট 5 টাকা না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? তুমি খুচরোও ইউজ করতে পারো। আমি এখানে প্রথমে, আচ্ছা দেখো এখানে ইনসার্ট কয়েন ₹5 দেখাচ্ছে, তো আমি প্রথমে এখানে 1 টাকা দিলাম, সাথে সাথে পাল্টে ₹4 দেখাচ্ছে। এবার আমি 2 টাকা দিলাম, সাথে সাথে পাল্টে ₹2 দেখাচ্ছে। এবার আমি 1 টাকা দিলাম, ₹1 দেখাচ্ছে। এবার আমি আরেকটা 1 টাকা দিলাম, টোটাল 5 টাকা দিলাম। এইবার দেখো এখানে আরও একটা ন্যাপকিন চলে এসেছে। ঠিক আছে, সো দিস ইজ হাউ ইউ ইউজ দিস ফেসিলিটি। আচ্ছা, এটার সঙ্গে এটাও বলে দিচ্ছি যে বার্নিং ইউনিট এটা আমাদের আগে থেকেই ছিল। আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই কীভাবে এটা ইউজ করতে হবে। কিছুই না, যে প্যাডটা আছে, ইউজ করা প্যাড, সেটাকে খুলে কোনো কিছুতে মোড়ার দরকার নেই, প্লাস্টিক তো একেবারেই নয়, কাগজেও মোড়ার দরকার নেই, জাস্ট এই উইন্ডোটা খুলতে হবে। ঠিক আছে, খুলে ভেতরে ইনসার্ট করে উইন্ডোটা লাগিয়ে দেবে, ব্যাস। এবার এইটাই কাজ। এরপর আরও অনেক স্টুডেন্টই ভেতরে প্যাড ইনসার্ট করলে এবার করতে করতে একটা সময় উইন্ডোটা ফুল হবে, মানে একটা করে দিয়েই বার্ন করে দিলাম, সেটা করার দরকার নেই, কারণ ইলেকট্রিসিটির বাজে ইউজ হবে, কোনো দরকার নেই। এবার যখন তুমি হয়তো ইনসার্ট করতে গেলে, তোমার আগে অনেকে করে রেখেছে, তুমি ইনসার্ট করার পর দেখলে যে মানে চেম্বারটা ফুল হয়ে গেছে, যখন ফুল হয়ে যাবে তখন এখানে যে সুইচটা আছে এই সুইচটা অন করতে হবে, এবং এখানে একটা লাল রঙের যে চৌকো সুইচ আছে এইটাকে প্রেস করতে হবে। এরপর আর কিন্তু তোমাদের কোনো কাজ নেই। তবে যখন এটা করবে তার মোটামুটি ঘন্টা 2 বা ঘন্টা 3 পরে এসে এখানে টেম্পারেচারটা একবার চেক করে নেবে, মোটামুটি 40-50 থাকবে ওই সময়। তো তারপরে জাস্ট এই সুইচটা জাস্ট পাওয়ার অফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হাউ টু ইউজ দিস 2 ফেসিলিটিস। আর যদি ওই ন্যাপকিন ভেন্ডিং মেশিনে প্যাড না থাকে তাহলে কোনো রকমভাবেই পয়সা টয়সা দেবে না, ডিপার্টমেন্টাল যে ফিমেল টিচার তার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর যদি পয়সা ঢুকে গেছে অথচ প্যাড পাওনি, এরকম সিচুয়েশন হয়, তাহলেও ফিমেল টিচারকে জানাবে, আমরা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে তাহলে।